আসসালামু আলাইকুম। 2014 সালে আমি প্রথম ভোটার ছিলাম, কিন্তু এই অবৈধ সরকার জোর করে বিনা ভোটে ক্ষমতায় থাকায় আমি 2014 সালে ভোট দিতে পারি নাই। আজকে 2018 সাল, এই 2018 সালেও আমি আমার ভোট দিতে পারি নাই। শুধু আমি না, আমার মতো লক্ষ লক্ষ তরুণ যারা প্রথম ভোটার ছিল তারা ভোট দিতে পারি নাই। একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি দুঃখিত, লজ্জিত, রাগান্বিত। আমার ভোটের অধিকার খর্ব করা হয়েছে, আমার কথা বলার অধিকার নাই, আমার ভোট দেবার অধিকার নাই। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা যখন ভোট দিতে গিয়েছি, আমাদের অনেকের হাতে কালি দিয়ে বলে দেওয়া হয়েছে আমাদের ভোট তারা দিয়ে দিবে, আমাদের ভোট দিয়ে দেওয়া হয়েছে। অনেককে জোর করে বলা হয়েছে নৌকা মার্কায় ভোট দিতে হবে, অন্য কোনো মার্কায় ভোট দেওয়া যাবে না। এটা কিভাবে আমরা একটা স্বাধীন দেশে মেনে নিতে পারি? দেশের প্রতিটা মানুষ, প্রতিটা সাংবাদিক, প্রতিটা লোক আজকে জানে যে ভোটের নামে কি ডাকাতি হয়েছে। যদি জোর করে এইভাবে ডাকাতি করেই ক্ষমতায় থাকতে হবে, তাহলে দেশের হাজার কোটি টাকা খরচ করে কেন এই নাটক করা হলো? এই প্রশ্ন আমি অবশ্যই রাখতে চাই। আমি যদি এখন ভিডিওটা না করি, চুপ করে থাকি, এটাই আমার জন্য সেফ, এটাই আমার জন্য নিরাপদ। কিন্তু আমি এভাবে চুপ থাকবো না। আমাকে যদি খুন করে ফেলা হয়, তবুও আমি বলবো যে আজকে যা হয়েছে ভোটের নামে, এটা স্পষ্ট ডাকাতি। এটা একটা স্বাধীন দেশে হতে পারে না। আমার ভোটের অধিকার খর্ব করা হয়েছে, মানুষের ভোটের অধিকার খর্ব করা হয়েছে। এটা কোনোভাবেই আমরা মেনে নিব না। এই কথাগুলো বলায় আমার উপর হয়তো হামলা হবে। আমার উপরে এর আগেও হামলা হয়েছে, ছাত্রলীগ আমার উপর হামলা করেছে। তারপরেও আমি এই ভিডিওটা করছি, কারণ আমার এই কথা বলার অধিকার আছে। আমি বলি নাই আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি কিছু বলি নাই, আমি কোনো দলের বিরুদ্ধে বলি নাই। আমি আমার ভোটের অধিকার চেয়েছি। একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই অধিকার চাইবার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমার অধিকার বুঝে নেওয়ার অধিকার, আমার কথা বলার অধিকার অবশ্যই আছে। আমি নিরাপদ ভোট চেয়েছি, আমি ভোট দেওয়ার অধিকার চেয়েছি, কারো বিরুদ্ধে বলি নাই। এই ভোট দেওয়ার অধিকার চাওয়ার জন্য যদি আমাকে খুন করা হয়, গুম করা হয়, অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, অবশ্যই লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করবে। ইতিহাস আমাকে মনে রাখবে। কেন আমাকে খুন করে ফেলা হবে? এই দেশে আমার বাঁচার যতটুকু অধিকার আছে, শেখ হাসিনারও ততটুকু অধিকার আছে, মাশরাফিরও ততটুকু অধিকার আছে। তারা যদি ভোট দিতে পারে, তারা যদি হেসে বিজয় উদযাপন করতে পারে, তাহলে কেন আমি ভোট দিতে পারি নাই? কেন মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেন ভোট দিতে পারি নাই? আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতে চায়, তারা ভোট দিয়ে ক্ষমতায় থাকবে। মানুষ যদি, জনগণ যদি তাদের চায়, তারা অবশ্যই ক্ষমতায় থাকতে পারে। কিন্তু কেন তারা এভাবে জোর করে আমাদের ভোট চুরি করে, কারচুপি করে, ডাকাতি করে আমাদের ভোট নিজেরা দিয়ে কেন তারা ক্ষমতায় থাকতে চায়? এই জিনিসটা আমরা কোনোভাবেই মেনে নিতে চাই না। এখন যারা এতদিন যারা বড় বড় কথা বলেছেন, সেই মাশরাফিকে শুরু করে সবাইকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা এখন কোন মুখে কথা বলতে চান? আমি জানি আপনারা অনেক নির্লজ্জ, অনেক সাংবাদিক আছে নির্লজ্জ, অনেকবার প্রমাণ হয়েছে যারা সঠিক নিউজ প্রকাশ করে না। অনেকে হয়তো ভয় করে না, কিন্তু অনেকে ইচ্ছা করে দালালি করে। এই দালালদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কোন মুখে বলতে চান? ইতিহাসে একদিন অবশ্যই আপনাদেরকে বিচার করবে। আপনারা হয়তো এত ভোট ডাকাতির পরও নির্লজ্জ হয়ে হাসি মুখে বলবেন সুষ্ঠু ভোট হয়েছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো কিছু হয়নি। আমি জানি আপনারা এটা বলবেন, কিন্তু ইতিহাসে একদিন বিচার করবে। এই 2018ই শেষ নয়, এরপরেও সময় আসবে। এইসব দিনের, এসব ভোট কারচুপির এই সময়ের সব কিছু বিচার বিশ্লেষণ একদিন অবশ্যই করা হবে। ইতিহাস বিচার করবে। হয়তো আমি থাকবো না, আমার মতো অনেকেই খুন হবে, গুম হবে, কিন্তু একদিন অবশ্যই এই শয়তানির, এই চুরির, ভোট চুরির, ডাকাতির বিচার হবে। এবং যারা মিডিয়ার মাধ্যমে, যারা সাংবাদিকতার মাধ্যমে, যারা পুলিশের মাধ্যমে এই শয়তানিগুলো সাপোর্ট করেছেন, ইচ্ছা করে দালালি করেছেন, ইচ্ছা করে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, ইচ্ছা করে মানুষকে গুম খুন হতে সহায়তা করেছেন, রাষ্ট্রকে সন্ত্রাস হতে, রাষ্ট্রকে সন্ত্রাসবাদী কাজ করতে আপনারা পিছন থেকে সমর্থন দিয়ে গিয়েছেন, সবাইকে একদিন দায়ী করা হবে। আমি কোনো সন্ত্রাসী না, আমি একজন দেশের নাগরিক, আমার সব কিছু ডকুমেন্টস আছে। এরকম হাজার হাজার নাগরিক আছে, আমার ভোট চাপার অধিকার আছে, আমাকে খুন করার অধিকার নাই। যদি আমাকে খুন করা হয়, অবশ্যই এর জন্য আপনারা দায়ী থাকবেন। আমি ইচ্ছা করলে চুপ করে থাকতে পারতাম, কিন্তু আমি আমার ভোটের অধিকার চাই, সেই জন্যই আমি এসেছি। আজকে আমি প্রচন্ড রাগান্বিত, কারণ পথে পথে আমার বন্ধুদের, আমার পরিবারকে, সবাইকে, মেয়েদেরকে অপমান করা হয়েছে। বলা হয়েছে আপনাদের ভোট দেওয়া লাগবে না। যারা জোর করে ভোট দিতে গিয়েছে তাদেরকে পিটানো হয়েছে, পিটিয়ে ভোট বের করে ফেলা হয়েছে। একটা মিডিয়াও কথা বলেনি। মিডিয়া যদি না দেখায়, আমরা কি দেশে থাকি না, আমরা কি দেশের বাইরে থাকি? মিডিয়া যদি নাও থাকে, নাও দেখায়, মানুষ জানে যে দেশে কি হচ্ছে। প্রতিটা মানুষ এখন স্পষ্টভাবে বুঝে গেল যে একটা স্বৈরাচার, একটা সন্ত্রাসী দল ক্ষমতায় আছে।
জোর করে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমরা এর অবসান চাই। আমরা জনগণরা, আমি বিরোধী দল থেকে শুরু করে প্রতিটা মানুষকে বলবো, আপনারা রাস্তায় নামেন, আপনাদের ভোটের অধিকারের জন্য আপনারা অবশ্যই প্রতিবাদ করেন। আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে। আমি বলছি না জ্বালাও পোড়াও করতে, কিন্তু প্রতিটা মানুষ স্পষ্টভাবে দেখতে পেরেছে যে ভোটের নামে এটা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, বাটপারি হয়েছে। সেটার জন্য অবশ্যই আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে নামতে হবে। হয়তো আমি খুন হয়ে যাব, হয়তো অনেক মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তারপরেও এই অধিকার আদায় করে নিতে হবে, না হলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আপনারা কি ভাবেন যে আমার ভয় নেই? এই যে আমি ভিডিও করতেছি, এই যে আমি কষ্ট করে ভিডিও করতেছি, আপনি কি ভাবেন আমাকে ছাত্রলীগ মেরেছিল? আমাকে আমার ভার্সিটিতে ছাত্রলীগ মেরেছিল, তারপরে আমি ভিডিও করছি, প্রতিদিন হুমকি দেয়। আমার জীবনের ভয় নেই? আমার জীবনের মূল্য নেই? আমার জীবনের সম্ভাবনা হয় আমি শেখ হাসিনার চেয়েও বড় হতে পারি। আমার জীবনের সম্ভাবনা একটা মানুষ কত দূর যাবে আগে থেকে আপনি বলে দিতে পারেন না। অবশ্যই আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার জীবনের মূল্য কারো চেয়ে কম নয়। যারা এর আগে খুন গুম হয়েছে, যারা বিএনপি করে খুন গুম হয়েছে, তাদের জীবনের মূল্য কম নয়। বিএনপি শুনলেই আপনারা কেন নাক ছিটকাবেন? বিএনপি করতে পারে, সেটা তার। একজন লোকের যদি আওয়ামী লীগ করার অধিকার থাকে, একজন লোকের বিএনপি করার অধিকার আছে। শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের কারণে কাউকে খুন করার অধিকার কারণ নেই। সেজন্য আমি বলতে চাই যে এই অন্যায়, এই খুন, এই গুম, এসব যদি আপনারা মেনে নেন, ভোট টাকা দিয়ে যদি আপনারা মেনে নেন, এই রাষ্ট্র হেরে যাবে, আমরা হেরে যাব। এটা কোনো স্বাধীন দেশ হতে পারে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন এই ভোট ডাকাতের বিরুদ্ধে। এই ভোট ডাকাতির বিরুদ্ধে আপনারা সবাই এক হবেন।